আজ আর কেউ আসবে না। হ্যাঁ, সব কেমন যেন অনিয়মিত হয়ে যাচ্ছে দাদা। তা নয়, আসলে যে গরম পড়েছে না, আমি নেহাত রিটায়ার্ড পার্সন, আর তুমি বিকেলে পর দোকান খোলো না। না গো দাদা, তা নয়, সবাই সবাই কিরম বদলে যাচ্ছে। ওমা, আজ আর কেউ আসেনি বুঝি? যাক, তাহলে তো আজকে সন্ধেটাই মাটি হয়ে গেল। একদম। আর একবার চা পাঠাই? আরে না না, এখনই তো খেলাম। এই না না, আবার খাও। ওমা, তাতে কি হয়েছে, আমি নিয়ে আসছি। হ্যাঁ। ও শোনো, বিলু ফোন করেছিল, হুম। তোমার ওষুধগুলো কেনা হয়ে গেছে। যাদবপুরে কি একটা গন্ডগোল চলছে, কোনো মিছিল বেরিয়েছে, ওই জন্য ও আসছে না, কালকে এসে দিয়ে যাবে। মিছিল? ব্যাস, ভালো খবর। ওসব ফাঁকিবাজ লোক, ফাঁকিবাজ। মিছিলে গন্ডগোল হয়েছে তো কি হয়েছে, ওষুধটা দিয়ে যেতে পারলো না? হয়েছেও তেমনি, রোজ রোজ সেই এক মিছিল, এক গন্ডগোল, এক সন্ধেবেলার খবর দেখেছো? খবর? রাত 10টার আগে টিভি পাবো না, সিরিয়াল চলবে। হ্যাঁ, আর তাছাড়া খবর দেখারই বা কি আছে দাদা? খবর তো সেই একই, খুন, জখম, আগুন ধরানো। এরা বলছে ওরা করছে, ওরা বলছে এরা করছে। হ্যাঁ, ও শাশুড়িও খুব ভালো রে। কি? মাসি। ও হ্যাঁ, এই তো মাম ফিরল, তপধীরের সঙ্গে দেখা করতে গিয়েছিল। আরে হ্যাঁ, ওর বাবা মাই তো কাল তোর জামাইবাবুকে ফোন করে বললেন, ওরা আজকালকার ছেলে মেয়ে, ওদেরও তো কিছু কথাবার্তা বাকি থাকতে পারে। আর তাছাড়া ডেট ফাইনাল হওয়া ছাড়া সবই তো ঠিকঠাক হয়ে গেছে। তপধীরের মাই সব ঠিক করে দিলেন। সবই তো ভালো রে, তবু কি জানিস তো, মনটা না মাঝে মাঝে বেশ খারাপ লাগছে। আসলে দেখ, মামটা তো বিয়ের পর জামাইয়ের সঙ্গে চলে যাবে সিঙ্গাপুর 3 বছরের জন্য। ওকে অফিস থেকে ওখানে পাঠাচ্ছে। তুই ভাব, কতদিন মেয়েটার সঙ্গে দেখা হবে না।